এখন বিশ্ব পাপ ফুটবলকে কেন্দ্র করে বড় বড় পতাকা বানাচ্ছে। কে কার থেকে বড় পতাকা, কার পতাকা সবার উপরে টানাইতে পারে, এরকম প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ তাআলা সূরা আনআমের 141 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সূরা মুমিনের 43 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। যারা অপচয়কারী হবে তারা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। মাগুরার ঘোড়ামারার একজন নির্লজ্জ মুরব্বীকে দেখেছি, তার জমি বিক্রয় করে 7.5 কিলোমিটার একটা জার্মানের পতাকা বানিয়েছে। বিশ্বকাপ ফুটবলকে নিয়ে অনেকে খুশি প্রকাশ করে। আল্লাহর নবী বলেন, ইদা মুদিহাল ফাসিকু গযাবার রব। যখন কোনো ইহুদি খ্রিস্টান বা ফাসেকের বিজয়ে কোনো মুসলমান খুশি প্রকাশ করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা তার উপরে গজব নাজিল করেন। ওয়াতাজ্জাল্লাতিল আরশু, এমনকি আল্লাহ এত নারাজ হন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। খুশি প্রকাশ করা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, দল অন্য দলের সাথে দ্বন্দ্ব, এগুলো থেকে বিরত থাকবো। অনেকে তার প্রিয় প্লেয়ার নেইমার, মেসি এদের মতো চুল কাটতেছে, সাজসজ্জা গ্রহণ করতেছে, তাদের গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। তারা হাসরের ময়দানে আমি নবীর উম্মত দাবি করতে পারবে না যারা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে, তাদের পোশাক গায়ে দেবে, তাদের মতো চুলের কাটিং করবে।